একদায় একটি শিয়াল বসবাস করত। শিয়ালটি ছিল হিংস্র, অর্থাৎ সে শুধু নিজের চাহিদায় বসত। অন্যদের সাথে বন্ধুত্ব করেও সে সেই বন্ধুত্বটা রাখত না, অর্থাৎ সেই বন্ধুকেই বিপদে ফেলে দিত। পণ্ডিত শিয়ালটি বড্ড দুষ্ট ছিল, আর অন্যথায় পাখিটি সে উড়তে উড়তে তার স্থানেই চলে আসছে। পাখিটির মনে বিন্দু পরিমাণ হিংসা ছিল না, কিন্তু সে একা একা থাকত। জঙ্গলে আর বা অন্য পশু দেখতে পায় না। হঠাৎ দেখতে পায় একটি ফক্স অথবা শিয়াল তার সামনের দিকে আসছে। সে ভাবতেছে যে এবার তো বন্ধুত্বই করা যায়, আমার তো কোনো এই জঙ্গলে কোনো বন্ধুই নেই, এবার দেখি ফক্স অথবা শিয়ালের সাথে বন্ধুত্ব করা যায় কিনা। হাই রে, এত সুন্দর পাখি কোথায় দিকে এসেছে। এই জঙ্গলে তো এত সুন্দর পাখি ছিল না। হ্যাঁ, আমি দেখি তো খুব অবাক। তুমি কি আমার বন্ধু হবা? হ্যাঁ, এই পাখি হবা আমার বন্ধু। তুমি চিন্তা করো না। আমি তো বন্ধু হওয়ার জন্য কতই তো চেষ্টায় আছি। তোমাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। তুমি তো নিজ থেকেই বলেছো আমার বন্ধু হবা। কি মজা, কি মজা। এখন বাসকে থেকে আমার মতো সুখী আর কেউ নেই। আমার একটি বন্ধু হলো, আমার একটি বন্ধু হলো। বন্ধু, বন্ধু। আমারও তোমার একটা মতো বন্ধুর প্রয়োজন ছিল। তোমাকে দেখতে পেয়ে আমার মনটা ভরে গেছে। তুমি আবার আমার বন্ধু হবা, তাই ভেবে আমার অনেক আনন্দ লাগছে। বন্ধু, তুমি নিজের খেয়াল রেখো। এই বলে শিয়াল আর পাখিটি সেখান থেকে চলে যায় তারা অন্য কোনো স্থানে। অর্থাৎ তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে তারা দুজনই অনেক খুশি। কিন্তু হঠাৎ জঙ্গলে একটি বাঘ চলে আসে। বাঘটি চলে আসতেই কিন্তু পাখিটি সেই বাঘটিকে দেখতে পায়। দেখতে পেয়ে বুঝতে পারে তুই আমার বন্ধুর কোনো ক্ষতি হয়ে যায়, আমি তো খোলা আকাশে উড়ে থাকবো বা গাছের ডালায় থাকবো, আমার কিছু করতে পারবে না, কিন্তু আমার বন্ধুর তো কোনো ক্ষতি হয়। এই ভেবে পাখিটি সে ছুটতে ছুটতে সে তার বন্ধুকে সেই খবরটি দেওয়ার জন্য সে পাখিটি ছুটতে ছুটতে সেখানে চলে যায়, আর যাওয়ার প্রতি তার বন্ধুকে পেয়ে যায়, আর তার বন্ধুকে তার সেই কথাগুলো বলতে থাকে। বন্ধু, তুমি কি জানো বিপদ এসেছে? আমি ওই জঙ্গলে দেখে এলাম একটি বাঘ, হিংস্র বাঘ ঢুকেছে। কি মা ভয়ঙ্কর বাঘ! বন্ধু, সাবধানে থেকো, নয়তো তোমার অনেক বিপদ হয়ে যেতে পারে। আমার প্রাণপ্রিয় বন্ধু, তোমার ছাড়া আমার তো আর কোনো বন্ধু নেই। তোমার কিছু হলে তাই বুঝি বন্ধু? তোমাকে অনেক ধন্যবাদ। বনে বাঘ ঢুকেছে, হিংস্র বাঘ। ঠিকই বলেছ, আমিও আন্দাজ করতে পেরেছি, গর্জন শুনেছি। আমাদের সবাই সাবধান হতে হবে। তো বন্ধু, বনে আর এদিকে পাখিটি ঠিকই মন থেকে বন্ধুত্ব হিসাবে নিয়েছে, কিন্তু শেয়ালটি নিয়ে নেয়। শেয়ালটি সে মনে মনে ভাবছে সে পাখিটিকে কীভাবে খাওয়া যায়, আর এই শেয়ালটি বাঘের সাথে বন্ধুত্ব করে নেয়। শেয়ালটি বড্ড চালাক। শেয়ালটি বাঘ মামা, বাঘ মামা, তুমি এই জঙ্গলে এসেছো, জানো তোমার নিয়ে মানুষই বা পশু পাখি সমালোচনা করছে তোমাকে বিপদে পালানোর জন্য। আমি তোমার জন্য একটি সুখবর নিয়ে আসছি। সতর্ক হয়ে যাও আর আমরা বন্ধুত্ব হয়ে যাও। তোমার জন্য একটি পাখি খাবার, তরতরা মাংস থাকবে, অনেক নরম মাংস। ওটা সন্ধান তোমাকে করে দিবে। তাই বুঝি তুই আমার জন্য একটি পাখির মাংসের ব্যবস্থা করেছস? তার জন্য তোকে আমার বন্ধু হিসাবে নিয়ে নিয়েছি। আহ 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 এবার আমি পাখির মাংস খাবো। এ এ এ এটা ভেবতে আমার খুব খুশি লাগছে। আমি এবার একটি কচি পাখির মাংস খাবো। যা, তোকে আমার বন্ধু হিসেবে মেনে নিলাম। তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু হতে আমি দিব না। পাক বন্ধু, চলো না, বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি মেঝে পাখিটি উঠতে পারবে না। আমরা তাকে বুঝিয়ে কাছে এনে তাকে আমরা
তোমার হাতে দিয়ে দিব। চলো না, চলো বাঘ বন্ধু, চলো না আমরা এখান থেকে শীঘ্রই চলে যাই, নয়তো আমরা খাবারটি মিস করব। এদিকে পণ্ডিত শিয়াল সে যাচ্ছে সেই পাখিটিকে খাবার জন্য। হায় রে পাখি, পাখি বুঝতেও পারে না তাকে এত বড় একটা ধোঁকা দিবে। বন্ধু নামে শত্রু সে পাখিটার কাছে তারা যাচ্ছে। পাখি তো ভাবছে, পাখিটি দেখতে পেয়ে যে হঠাৎ করে পাখি চলে আসছে, তার মানে আমার বিপদ হতে পারে। সে আবার মনে মনে ভাবছে যে আমার বন্ধুর সাথে আসছে, হয়তো বন্ধুর সাথে বন্ধুত্ব হয়ে গেছে। কি মজা, কি মজা, এবার আমরা কি মজা, কি মজা, এবার শিয়াল মামার সাথে বাঘ বন্ধু এসেছে, আমার যে কত খুশি লাগছে, কি মজা। শিয়াল বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি বাঘ মামাকে আমাদের বন্ধু হিসেবে নিয়ে নিয়েছো। হ্যাঁ বন্ধু, এবার আমরা বন্ধুত্ব হব বাঘ মামার সাথেও। তুমি নেমে আসো বন্ধু, তুমি নেমে আসো। আর এদিকে পাখিটিকে বোঝাতে থাকে যে আমাদের সেই বাঘ এখন আমাদের বন্ধু হয়ে গেছে, তোমার কিচ্ছু করবে না। কিন্তু তাদের মনে মনে অনেক কিছু চিন্তা ছিল, পাখিটিকে বাঘের হাতে তুলে দিবে। এই বলে শেয়ালটি একটা খামর বসায় দেয়, আর বাঘটি সেই পাখিটিকে খেয়ে নেয়। আর তারা আস্তে আস্তে শেয়ালটি সামনের দিকে যায়, আর পাখিটিকে একটি খামর বসায় দেয়। পাখিটি পড়ে যায়, আর ওইদিকে বাঘটি সেই পাখিটিকে খেয়ে ফেলে। আর এভাবে বন্ধু নামে তারা শত্রু হয়ে সেই পাখিটিকে তারা খেয়ে ফেলে। আর খাওয়া মাত্রই বন্ধুরা, তোমরা এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করে নিলে আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে পারবেন এবং